তুমি কি এমন মুহূর্তগুলোর কথা ভেবেছ যখন কেউ কারো কথা বা কাজ তোমাকে অনেক কষ্ট দিয়েছে, উপেক্ষা করেছে বা অপমান করেছে? কিছু কথা তলোয়ারের মতো বিঁধে যায়, কিছু উদাসীন ইশারা মনের মধ্যে আগুন ধরিয়ে দেয়, তোমার শান্তি কেড়ে নেয়। সঙ্গে সঙ্গে তোমার মনে হয় যে তুমিও জবাব দেবে, প্রমাণ করবে যে তুমি দুর্বল নও, নিজের সম্মান রক্ষা করবে বা পাল্টা আঘাত করবে যাতে ভারসাম্য বজায় থাকে। কিন্তু যখন সব শেষ হয়ে যায় তখন তুমি নিজেকে ক্লান্ত আর আফসোসে ভরা পাও। সেই ধৈর্য আর শান্তির জন্য আফসোস করো যা তুমি হারিয়ে ফেলেছ। যদি তুমি এমন ফিল করে থাকো তাহলে জেনে রেখো যে তুমি একা নও। আমরা সবাই এই অবস্থার মধ্যে দিয়ে গেছি। স্টোয়িক দর্শন, যা হাজার হাজার বছর ধরে সময়ের কোষ্টি পাথরে টিকে আছে, এর একটি সহজ কিন্তু কার্যকর সমাধান দেয়: নীরবতা। আজকের দুনিয়ায় যেখানে প্রতিটি কথার দ্রুত প্রতিক্রিয়া জানানো সাধারণ হয়ে গেছে, সেখানে নীরবতা একটি জবরদস্ত শক্তি হয়ে উঠতে পারে। এটি শুধু তোমাকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে বাঁচায় না, বরং তোমাকে নিজের সঙ্গে যুক্ত হওয়ার এবং নিজের আসল পরিচয়কে আবার শক্তিশালী করার সুযোগ দেয়। যে কথাগুলো তুমি এখানে শুনতে যাচ্ছ সেগুলো শুধু একটি ধারণা নয়, এগুলো স্টোইসিজমের শিক্ষা এবং আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা। এই আলোচনার প্রতিটি অংশ তোমার চিন্তাভাবনার পদ্ধতি এবং তোমার চারপাশের দুনিয়াকে দেখার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে। যদি তুমি নীরবতার শক্তি বুঝতে প্রস্তুত থাকো, যদি তুমি চাও যে কেউ তোমাকে অপমান করতে না পারে, তাহলে নিজে কমেন্ট করো অটল যোদ্ধা। তাহলে নিজেকে একটা সুযোগ দাও, একটু শান্তিতে বসো, মনোযোগ দিয়ে শোনো এবং এই যাত্রার কোনো অংশ বাদ দিও না। কারণ হয়তো এটাই সেই শুরু যা তোমাকে তোমার আসল অভ্যন্তরীণ শক্তির অনুভূতি দেবে। এবার এসো এই যাত্রায় একসাথে চলি। প্রথমত, তাদের প্রতিক্রিয়া চাই। যখন কেউ আমাদের অপমান করে তখন তারা আমাদের কাছে শুধু একটা জিনিস চাই: প্রতিক্রিয়া। একটা রাগের প্রতিক্রিয়া, একটা পাল্টা আক্রমণ, বা শুধু তোমার চোখের সামান্য ব্যথা। এর যে কোনো প্রতিক্রিয়া তাদের জন্য পুরস্কারের মতো। কিন্তু এক মুহূর্ত থামো এবং ভাবো, এই ঝগড়ায় জড়ানো কি তোমার সময় এবং শক্তির যোগ্য? এতে কি কোনো আসল লাভ হবে, নাকি এটি শুধু তোমার মূল্যবান শান্তি এবং মনোযোগ নষ্ট করার একটা অযথা খেলা? স্টোয়িক দর্শন আমাদের শেখায় যে প্রতিটি লড়াই জেতার উপায় জবাব দেওয়া নয়। অনেক সময় আসল জয় নীরব থেকে এবং অপ্রয়োজনীয় বিতর্ক থেকে নিজেকে দূরে রেখে অর্জিত হয়। প্রতিটি পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো জরুরি নয়, প্রতিটি লড়াই লড়ার মতো নয়। তোমার শান্তিকে তোমার সবচেয়ে বড় অস্ত্র বানাও এবং তোমার নীরবতাকে তোমার সবচেয়ে শক্তিশালী ক্ষমতা। কোনো অপমান তখনই প্রভাব ফেলে যখন আমরা তাকে মনে স্থান দিই। যদি তুমি প্রতিক্রিয়া দেওয়া ছেড়ে দাও, তাহলে তুমি শুধু তোমার মানসিক শান্তি রক্ষা করো না, বরং সামনের জনকেও এই বার্তা দাও যে তোমার কথার আমার ওপর কোনো প্রভাব নেই। কল্পনা করো, তুমি একটি ব্যস্ত ক্যাফেতে সকালের ভিড়ে লাইনে দাঁড়িয়ে আছো। যেই তোমার পালা আসার কথা, হঠাৎ পিছন থেকে একজন তোমাকে ধাক্কা দিয়ে সামনে এগিয়ে যায়। তার চোখে একটি চ্যালেঞ্জিং ঝলক, যেন সে তোমাকে প্রতিক্রিয়া জানাতে উস্কাতে চাইছে। তোমার ভেতরে রাগ উতলে ওঠে। তোমার মনে হয় কঠিন সুরে বলো, মাফ করবেন, এটা আমার জায়গা। কিন্তু তুমি থেমে যাও, একটি গভীর শ্বাস নাও এবং নিজেকে বলো, এদের আচরণ এদেরকে সংজ্ঞায়িত করে, আমাকে নয়। সেই ব্যক্তি অর্ডার দিতে শুরু করে, কিন্তু তখনই ক্যাশিয়ার তার দিকে মনোযোগ দিয়ে তোমাকে জিজ্ঞেস করে, পরের কাস্টমারকে? তুমি হালকা হেসে এগিয়ে যাও, অর্ডার দাও এবং সামনে চলে যাও। এখন যে লাইন ভেঙেছিল, সে ভেতরে ভেতরে নিজেরই অভদ্রতায় ভুগছে। সে আশা করেছিল যে তুমি রেগে যাবে, কোনো ঝামেলা হবে, কিন্তু তুমি সংযম এবং শান্তির সাথে খেলাটাই পাল্টে দিয়েছ। মনে রেখো, নীরবতা দুর্বলতা নয়, এটা প্রকৃত শক্তি। এটা সেই শক্তি যা তোমার মর্যাদা বজায় রাখে, এমনকি যদি অন্যরা তাদের মর্যাদা হারিয়ে ফেলে। অবশেষে তুমি শুধু তোমার কফিই নয়, বরং তোমার শান্তি নিয়েও ক্যাফে থেকে বেরিয়ে আসো। অনেক সময় যখন কেউ আমাদের অপমান করে, তখন আসলে সে আমাদের সম্পর্কে কিছু বলছে না, বরং সে নিজেরই নিরাপত্তাহীনতা, নিজেরই অহংকার বা নিজেরই রাগ প্রকাশ করছে। যখন তুমি প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করো, তখন তুমি তাদের নিজেদের নেতিবাচকতায় জড়িয়ে থাকতে বাধ্য করো। এখন তাদের কাছে কোনো অজুহাত থাকে না। এমন কেউ নেই যার উপর তারা তাদের দোষ চাপাতে পারে। তারা শুধু নিজেদের আচরণের মুখোমুখি হতে বাধ্য হয়। স্টোয়িক দর্শন আমাদের এটা শেখায় না যে আমাদের সবকিছুতেই চুপ থাকতে হবে, বরং এটা আমাদের সতর্কতার সাথে সিদ্ধান্ত নিতে উৎসাহিত করে যে কোন লড়াই আমাদের শক্তির যোগ্য। কখনো কখনো শান্তি বজায় রাখাই সবচেয়ে বড় জয়। ভাবো,
কতবার তুমি তোমার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্কগুলোতে ছোট ছোট বিষয়ে ঝগড়া হতে দেখেছো? অনেক ঝগড়া বেড়ে যায় কারণ আমরা বা সামনের জন নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। কিন্তু যদি তুমি একটি গভীর শ্বাস নিয়ে শান্ত থেকে পরিস্থিতিটা দেখো, তাহলে হয়তো তোমার মনে হবে যে এই বিতর্কটা জরুরি ছিল না। নীরবতার অর্থ সহনশীলতা নয়, এটা একটা সুযোগ জিনিসগুলোকে সঠিকভাবে বোঝার এবং বিচক্ষণতার সাথে প্রতিক্রিয়া দেওয়ার। স্টোইক দর্শন বিশ্বাস করে যে সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা অন্যদেরকে আমাদের আবেগ নিয়ে খেলতে দিই না। যখন তুমি নীরবতাকে বেছে নাও, তখন তুমি শুধু নেতিবাচকতা থেকে বাঁচছ না, বরং তুমি এটা প্রমাণ করছো যে তোমার আবেগগুলোর ওপর তোমার নিজের নিয়ন্ত্রণ আছে, অন্য কারো নয়। এটা তোমার বলার উপায়, আমি এর চেয়ে ওপরে, কেউ আমাকে আমার স্তর থেকে নিচে নামাতে পারবে না। মার্কাস অরেলিয়াস লিখেছেন, সবচেয়ে ভালো প্রতিশোধ হলো তুমি তোমার শত্রুর মতো না হওয়া। যখন তুমি চুপ থাকো, তখন তুমি শুধু নিজের উপর জয়লাভ করো না, বরং সামনের জনকেও তাদের নিজেদের ব্যর্থতার মুখোমুখি হতে বাধ্য করো। তোমার নীরবতা তোমার শক্তি, এটা সঠিকভাবে মর্যাদা বজায় রাখার উপায়। যদি তুমি এখান পর্যন্ত পড়ে থাকো এবং এখনও তোমার মনে প্রশ্ন থাকে বা তোমার কোনো অভিজ্ঞতা থাকে যা তুমি শেয়ার করতে চাও, তাহলে আমি তোমাকে নিচে কমেন্টে লেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এসো একসাথে এই সমস্যাগুলোর সবচেয়ে ভালো সমাধান খুঁজি। প্রতিটি মানুষের যাত্রা আলাদা হয়, আর তোমার চিন্তা অন্য কারো জন্য অনুপ্রেরণা হতে পারে। এবার এসো পরের শিক্ষকের দিকে এগোই। তৃতীয়ত, প্রতিক্রিয়া এবং উত্তরের মধ্যে পার্থক্য বোঝো। যখন তুমি কোনো অহেতুক ঝগড়ায় জড়াতে অস্বীকার করো, তার অর্থ এই নয় যে তুমি দুর্বল বা তোমার কোনো কিছু যায় আসে না, বরং এর অর্থ হলো তুমি তোমার শক্তি এবং মনোযোগ সেই সব জিনিসের জন্য বাঁচিয়ে রাখছো যা সত্যিই গুরুত্বপূর্ণ। যতই বুদ্ধিমত্তার সাথে তুমি অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলো না কেন, কিছু পরিস্থিতি এমন আসবে যখন উত্তর দেওয়া প্রয়োজন হবে। এমন প্রশ্ন শুধু এটাই নয় যে তোমার কি উত্তর দেওয়া উচিত, বরং কিভাবে দেওয়া উচিত। প্রতিক্রিয়া এবং উত্তর একরকম মনে হতে পারে, কিন্তু এদের মধ্যে গভীর পার্থক্য আছে। প্রতিক্রিয়া আবেগ প্রবণতা থেকে জন্ম নেয়, তাড়াহুড়ো, রাগ এবং আবেগ থেকে। উত্তর চিন্তা করে দেওয়া হয়, শান্তি, ধৈর্য এবং বোঝার সাথে। এই পার্থক্য বোঝা শুধু তোমাকে অপমানজনক পরিস্থিতিগুলো আরও ভালোভাবে মোকাবিলা করতে সাহায্য করে না, বরং এটি তোমার মর্যাদা এবং মূল্যবোধকেও রক্ষা করে। আবেগের বশে প্রতিক্রিয়া জানানো সহজ। যখন কেউ আমাদের অপমান করে বা অবহেলা করে, তখন আমাদের রাগ হয়। অন্যদের অভদ্র কথা বা অযৌক্তিক আচরণ আমাদের আঘাত করতে পারে এবং আমাদের মনে হয় যে আমরা সঙ্গে সঙ্গে কিছু বলে জবাব দিই। কিন্তু প্রশ্ন হলো, এতে কি সেই ফল পাওয়া যাবে যা আমরা চাই, নাকি এটা শুধু পরিস্থিতিকে আরও বেশি উত্তেজনাপূর্ণ করে তুলবে? এর বিপরীতে উত্তর দেওয়া একটি সুচিন্তিত পদক্ষেপ। এটি আমাদের থামতে, ভাবতে এবং তারপর এমন একটা পথ বেছে নিতে উৎসাহিত করে যা আমাদের মূল্যবোধ এবং উদ্দেশ্যগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানেই বুদ্ধিমত্তা আমাদের পথ দেখায় যে এটা কি সত্যিই এত গুরুত্বপূর্ণ যে আমি এর পিছনে আমার শক্তি খরচ করব। স্টোইকরা আমাদের শেখায় যে প্রতিটি উত্তেজনায় প্রতিক্রিয়া জানানো জরুরি নয়, বরং আমাদের কেবল সেই বিষয়গুলোর উপর মনোযোগ দেওয়া উচিত যা সত্যিই গুরুত্বপূর্ণ। নীরবতা সবচেয়ে শক্তিশালী উত্তর। স্টোইক দর্শনে নীরবতাকে একটি কার্যকরী উত্তর হিসেবে বিবেচনা করা হয়েছে। অনেকে নীরবতাকে দুর্বলতা মনে করে, কিন্তু আসলে এটা সংযম এবং অভ্যন্তরীণ শক্তির পরিচয়। যখন তুমি কারোর অপমানজনক কথার জবাব নীরবতার সাথে দাও, তখন তুমি এটা বোঝাও যে তোমার নেতিবাচক শব্দগুলো আমার মানসিক শান্তিকে প্রভাবিত করতে পারে না। নীরবতার অর্থ এই নয় যে তুমি কোনো কিছুকে উপেক্ষা করছো, বরং এটা সামনের জনকে তার আচরণের মুখোমুখি হতে বাধ্য করে, তোমার কোনো প্রতিক্রিয়া ছাড়াই। কল্পনা করো, তোমার কোনো ঘনিষ্ঠ ব্যক্তি কোনো কারণে তোমার উপর রাগ দেখাচ্ছে। তোমার স্বাভাবিক প্রবণতা হবে যে তুমিও তাদের সেই রাগে জবাব দেবে। কিন্তু যদি তুমি শান্তভাবে শোনো, তারপর কোনো আক্রমণাত্মক প্রতিক্রিয়া না দিয়ে সেখান থেকে সরে যাও, তাহলে কি হবে? কিছু সময় পর যখন সেই ব্যক্তি শান্ত হবে, তখন সে নিজেই বুঝতে পারবে যে সে অযৌক্তিক আচরণ করেছে। এই নীরবতা সেই সম্পর্ক বাঁচানোর একটি উপায় হতে পারে। এইভাবে নীরবতার অর্থ কোনো সম্পর্ক ছেড়ে দেওয়া নয়, বরং এটি সম্মান বজায় রাখা এবং অন্য ব্যক্তিকে নিজের ভুল অনুভব করার সুযোগ দেওয়ার একটি উপায়। তবে সবসময় চুপ থাকাও ঠিক নয়। প্রতিটি পরিস্থিতিতে নীরব থাকা উচিত নয়। কখনো কখনো যদি তুমি চুপ থাকো, তাহলে মানুষ এটাকে তোমার সম্মতি মনে করবে। তাই এটা বোঝা জরুরি যে কখন চুপ থাকা সঠিক এবং কখন তোমার কথা বলা প্রয়োজন। যদি কোনো কথা তোমার মর্যাদা বা মূল্যবোধের বিরুদ্ধে যায়, তাহলে অবশ্যই কথা বলা উচিত, কিন্তু রাগে বা তাড়াহুড়ো করে নয়, বরং শান্তি এবং বিচক্ষণতার সাথে।
স্টোইকরা আমাদের শেখায় যে যতখানি চুপ থাকা জরুরি, ততখানি সঠিক সময়ে সঠিকভাবে কথা বলাও জরুরি। এতে শুধু তুমি তোমার মর্যাদা বজায় রাখো না, বরং এটি তোমার সম্পর্কগুলোকেও উন্নত করে। নীরবতা, আত্মসংযুক্তির সুযোগ। নীরবতা শুধু একটি প্রতিক্রিয়া নয়, এটি নিজের সাথে যুক্ত হওয়ারও একটি সুযোগ। যখন তুমি চুপ থাকো, তখন তুমি গভীরভাবে ভাবতে পারো যে আসলে কি গুরুত্বপূর্ণ। এটা কি সত্যি আমার মনোযোগের যোগ্য? আমার কিতে প্রতিক্রিয়া জানিয়ে আমার মানসিক শান্তি ভঙ্গ করা উচিত? সেনেকা বলেছেন, যে ব্যক্তি সাহসী সে সত্যিই স্বাধীন। সত্যিকারের স্বাধীনতা তখনই আসে যখন আমরা অন্য কাউকে আমাদের আবেগ নিয়ে খেলতে দিই না। নীরবতা সেই স্বাধীনতা পাওয়ার একটি উপায়। তাড়াহুড়ো করে দেওয়া প্রতিক্রিয়া প্রায়শই অনুশোচনার কারণ হয়, যখন সুচিন্তিত উত্তর বিচক্ষণতা এবং পরিপক্কতার প্রতীক হয়। যদি নীরবতাকে সঠিকভাবে গ্রহণ করা হয়, তাহলে এটি তোমার অভ্যন্তরীণ শান্তি এবং মর্যাদার সবচেয়ে বড় রক্ষক হতে পারে। তাহলে পরের বার যখন কেউ তোমাকে অপমান করে বা উস্কে দেয়, নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার শান্তি নষ্ট করার যোগ্য? যদি উত্তর না হয়, তাহলে শুধু নীরবতাকে তোমার উত্তর হতে দাও, কারণ অনেক সময় নীরবতা যে কোনো শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয়। চতুর্থত, অন্যদেরকে নিজের ওপর প্রভাব বিস্তার করতে দিও না। যখন তুমি প্রতিক্রিয়া এবং উত্তরের মধ্যে পার্থক্য বুঝতে শুরু করো, তখন তোমার মনে হয় যে প্রতিটি পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানো জরুরি নয়। আবেগের বশে দেওয়া জবাব প্রায়শই আবেগপ্রবণ হয়, যখন শান্তি থেকে চিন্তা করার পর দেওয়া উত্তর জ্ঞান নির্দেশ করে। এটাই সেই ছোট বিরতি যেখানে তোমার আসল শক্তি লুকিয়ে থাকে। তুমি কি তোমার আবেগের উপর নিয়ন্ত্রণ রাখবে, নাকি অন্যদেরকে তোমার মানসিক ভারসাম্য নষ্ট করার সুযোগ দেবে? স্টোইক ভোজকস আমাদের শেখায় যে আসল শক্তি অন্যদেরকে হারানোর মধ্যে নয়, বরং নিজেকে জেতার মধ্যে। যে ব্যক্তি নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, সেই আসলে স্বাধীন। তুমি কি তোমার আবেগের লাগাম অন্যদের হাতে তুলে দিচ্ছ? অনেক সময় মানুষ আমাদের উস্কানোর জন্যই অপমানজনক কথা বলে বা উস্কিপ্রমণ কাজ করে। তাদের আসল উদ্দেশ্য এটাই থাকে যে তারা আমাদেরকে রাগান্বিত দেখতে চায়। কিন্তু যদি তুমি তাদের পরিকল্পনায় ফেঁসে যাও এবং রাগে প্রতিক্রিয়া দাও, তাহলে কি তুমি সত্যিই শক্তিশালী প্রমাণিত হচ্ছ, নাকি শুধু একটি পুতুল হচ্ছ যার লাগাম তাদের হাতে? স্টোইক মতবাদ বলে যে আসল শক্তি আত্মনিয়ন্ত্রণে। যে মুহূর্তে তুমি কারো কথায় উস্কে যাও, সেই মুহূর্তেই তুমি তোমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলো। অথচ শান্ত থাকা এবং চিন্তা করে জবাব দেওয়া দেখায় যে তুমি তোমার শক্তি এবং আত্মসম্মান রক্ষা করতে জানো। নীরবতা, সত্যিকারের আত্মনিয়ন্ত্রণের প্রকাশ। নীরবতার অর্থ কাপুরুষ হওয়া বা হার মেনে নেওয়া নয়, বরং এটি একটি সুচিন্তিত, শক্তিশালী পদক্ষেপ। নীরবতা তোমাকে ঝগড়া থেকে সরে আসা নয়, বরং নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখার সুযোগ দেয়। যখন তুমি কারো অপমান বা নেতিবাচকতার জবাব নীরবতার সাথে দাও, তখন তুমি এটা দেখাও যে আমি আমার মানসিক শান্তিকে তোমার নেতিবাচকতা দিয়ে প্রভাবিত হতে দেব না। প্রতিটি দ্রুত প্রতিক্রিয়া কি সত্যি সমাধান নিয়ে আসে? কল্পনা করো প্রথম পরিস্থিতি। একটি মিটিংয়ে তোমার কোনো সহকর্মী তোমার কাজের জনসমক্ষে সমালোচনা করে। যদি তুমি রাগে প্রতিক্রিয়া দাও, তাহলে ঝগড়া বাড়বে, পরিবেশ উত্তেজনাপূর্ণ হবে এবং হয়তো পরে তোমাকে অনুশোচনাও করতে হবে। দ্বিতীয় পরিস্থিতি। এখন ভাবো যে তুমি শান্ত থাকো, হাসো এবং কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দাও না। তোমার নীরবতা সেই ব্যক্তিকে তার বলা কথাগুলো নিয়ে নিজেই লড়াই করতে বাধ্য করবে। তুমি শুধু তোমার মর্যাদা বজায় রাখোনি, বরং পরিস্থিতি নিয়ন্ত্রণও ধরে রাখতে পেরেছ। স্টোইকরা বলে যে তুমি দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারো না, কিন্তু তুমি এটা ঠিক করতে পারো যে তুমি কেমন অনুভব করবে এবং কিভাবে প্রতিক্রিয়া জানাবে। নীরবতা মানসিক শান্তির রক্ষক। দুনিয়াতে অন্যায়, অপমানজনক মন্তব্য এবং নেতিবাচকতা সব সময়ই থাকবে, কিন্তু তোমার উপর নির্ভর করে যে তুমি এগুলোতে কিভাবে প্রতিক্রিয়া জানাবে। নীরবতা একটি অদৃশ্য দেওয়ালের মতো হয়, যা দেখায় যে তুমি কোনো নেতিবাচকতা দ্বারা সহজে বিচলিত হও না। যেমন একজন বাস ড্রাইভার যাকে প্রতিদিন অভদ্র এবং অধৈর্য যাত্রীদের মুখোমুখি হতে হয়। যদি সে প্রতিটি যাত্রীর ভুল আচরণে রাগ করতে শুরু করে, তাহলে কি সে শান্তিতে নিজের কাজ করতে পারবে? কিন্তু যদি সে হাসে, শান্ত থাকে এবং নিজের কাজে মনোযোগ দেয়, তাহলে সে শুধু নিজের আত্মসংযম বজায় রাখবে না, বরং ধীরে ধীরে সেই যাত্রীদের ওপরও ইতিবাচক প্রভাব ফেলবে। একইভাবে যখন তুমি নীরবতাকে একটি ঢালের মতো গ্রহণ করো, তাহলে এটি অন্যদেরকে এই ইঙ্গিত দেয় যে তুমি মানসিকভাবে শক্তিশালী। নীরবতা শুধু বাইরের শান্তি নয়, এটি অভ্যন্তরীণ আত্মচিন্তারও সুযোগ। যখন তুমি চুপ থাকো, তখন তোমার কাছে নিজেকে জিজ্ঞেস করার সময় থাকে যে এটা কি সত্যি আমার সময় এবং শক্তির যোগ্য? আমার জবাব কি আমার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে? এই প্রশ্নগুলোর জবাব তোমাকে অহেতুক ঝগড়ায় জড়ানো থেকে বিরত রাখতে পারে এবং তোমার মনোযোগ সত্যি গুরুত্বপূর্ণ বিষয়গুলোর উপর কেন্দ্রীভূত রাখতে পারে। তুমি কি তোমার আবেগের মালিক, নাকি তুমি অন্যদেরকে এই শক্তি দিচ্ছ যে তারা তোমার মেজাজ এবং মানসিক শান্তি নিয়ন্ত্রণ করবে? কারণ যে ব্যক্তি অন্যদের কথা এবং কাজ দ্বারা প্রভাবিত হয় না,
সেই আসলে স্বাধীন। তাহলে পরের বার যখন কেউ তোমাকে উস্কানোর চেষ্টা করে, নিজেকে এই প্রশ্নটি জিজ্ঞেস করো, এটা কি সত্যি আমার শান্তি ভঙ্গ করার যোগ্য? যদি উত্তর না হয়, তাহলে শুধু নীরবতাকেই তোমার উত্তর হতে দাও, কারণ অনেক সময় তোমার নীরবতাই সবচেয়ে বড় জবাব হয়। পঞ্চমত, নীরবতা সবকিছু বদলে দেয়। যখন তুমি অন্যদেরকে তোমার চিন্তা এবং অনুভূতির উপর প্রভাব বিস্তার করতে দাও না, তখন তুমি তোমার মনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাও। এটা সেই শক্তি যা কেউ তোমার অনুমতি ছাড়া তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে না। কিন্তু যখন তোমাকে অপমান বা অবজ্ঞার সম্মুখীন হতে হয়, তখন কি হয়? এমন মুহূর্তে নীরবতা শুধু আত্মনিয়ন্ত্রণ বজায় রাখার উপায় নয়, বরং এটি পরিস্থিতিকে পুরোপুরি বদলে ফেলার একটি প্রভাবশালী হাতিয়ারও হয়ে ওঠে। নীরবতা কোনো পালায়ন নয়, এটি উপরে ওঠা, নিজের শান্তি বজায় রাখা এবং নিজের আত্মসম্মানকে পুনরায় প্রতিষ্ঠিত করার একটি সচেতন সিদ্ধান্ত। এটি সঙ্গীতে একটি বিরতির মতো, একটি সুচিন্তিত নীরবতা যা আবেগপ্রবণ প্রতিক্রিয়ার বদলে মর্যাদা এবং যুক্তিকে সামনে নিয়ে আসে। নীরবতা শুধু রক্ষা করে না, এটি সবকিছু বদলে দেয়। যখন তুমি অপমানের উত্তর নীরবতার সাথে দাও, তখন এটি কোনো দুর্বলতা বা পরাজয়ের লক্ষণ নয়, বরং এটি দেখায় যে তুমি তোমার আবেগগুলোর প্রভু এবং কাউকে তোমার মনোবল ভেঙে দেওয়ার শক্তি দাও না। কল্পনা করো, তুমি একটা প্রজেক্টে সপ্তাহের পর সপ্তাহ খেটেছ। টিম মিটিংয়ে যখন তুমি এটি উপস্থাপন করো, একজন সহকর্মী বিনা চিন্তা ভাবনায় তোমার পরিকল্পনা নিয়ে ঠাট্টা করে বলে, এতে কিছুই বিশেষ নেই। তোমার ভেতরে রাগ এবং অপমানের অনুভূতি উথলে উঠতে পারে। কিন্তু কি হবে যদি তুমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানানোর পরিবর্তে শুধু চুপ থাকো? এই নীরবতার মুহূর্তে তুমি তোমার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করার এবং চিন্তা করার সুযোগ পাও। এই চিন্তা কি সত্যিই মনোযোগ দেওয়ার মতো, নাকি এটি শুধু একটি ক্ষণিকের প্রতিক্রিয়া? নীরবতা তোমাকে অহেতুক সংঘর্ষ থেকে বাঁচায় এবং সামনের জনকে তার কথাগুলো পুনর্বিবেচনা করতে বাধ্য করে। এবং যখন তুমি শেষ পর্যন্ত জবাব দাও, তখন তোমার শান্তি এবং সংযম তোমাকে আরও প্রভাবশালী এবং প্রশংসনীয় করে তোলে। নীরবতা সম্মানের সংজ্ঞা ঠিক করে। নীরবতা এটা স্পষ্ট করে যে তুমি অন্যদেরকে এই অধিকার দেবে না যে তারা তোমার সাথে ভুল আচরণ করবে। অভদ্র ব্যক্তিকে এটা দেখানোর সবচেয়ে কার্যকর উপায় হলো যে তুমি তার নেতিবাচকতা গ্রহণ করবে না। আরেকটি উদাহরণ, একটা শিশু যাকে বারবার বাবা মা দ্বারা বলা হয় তোমার দ্বারা কিছু হবে না, যদি সে রাগে জবাব দেয় তাহলে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হতে পারে। কিন্তু যদি সে নীরব থাকে, তাহলে এটি একটি বার্তা পাঠায়, আমি তোমার নেতিবাচকতার আমার আত্মসম্মানের ওপর প্রভাব বিস্তার করতে দেব না। এই শান্তিতেই ব্যক্তি আত্মনিরীক্ষণ করার এবং এগিয়ে যাওয়ার পথ খুঁজে পাওয়ার সুযোগ পায়। নীরবতা একটি অজেয় বর্ম। কেমন কবে নীরবতা একটি অজেয় বর্ম হিসেবে কাজ করতে পারে? কারণ যখন তুমি নীরব থাকো, তখন তুমি তোমার আবেগগুলোকে নিয়ন্ত্রণ করো এবং অন্যের প্রভাবে পড়ে যাও না। যখন কেউ তোমাকে রাগে উস্কানোর চেষ্টা করে, তখন তুমি যদি সঙ্গে সঙ্গে জবাব দিতে যাও, তুমি তার ফাঁদে পড়ে যাও। কিন্তু যদি চুপচাপ থাকতে পারো, তাহলেই তুমি নিজের আত্মসম্মান রক্ষা করতে পারবে। নীরবতা ক্রোধকে কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সেনেকা বলেন, যদি ক্রোধকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সেটি আমাদের সেই আঘাতের চেয়ে বেশি ক্ষতি করতে পারে যা তাকে জাগিয়েছিল। তুমি মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে একজন মানুষের ক্রুদ্ধ ভাব দেখতে পাচ্ছ। সে ক্রোধে চিৎকার করছে, অহেতুক কারণে দোষারোপ করছে এবং আমাদের ভালো নয় এমন কথা বলছে। যদি তুমি তার ফাঁদে পড়ে যাও এবং তার প্রতি প্রতিক্রিয়া জানাও, তাহলে তুমি তোমার মানসিক শান্তি তার হাতে তুলে দিচ্ছ। কিন্তু যদি তুমি শুধু শান্ত থাকো এবং কিছু না বলে এগিয়ে যাও, তাহলে তুমি এই বার্তা দাও যে তোমার কথাগুলো আমার আত্মসম্মানকে প্রভাবিত করতে পারে না। নীরবতা ক্রোধ কিভাবে নিয়ন্ত্রণ করে? সেনেকা বলেন, যদি ক্রোধকে নিয়ন্ত্রণ না করা হয়, তাহলে সেটি আমাদের সেই আঘাতের চেয়ে বেশি ক্ষতি করতে পারে যা তাকে জাগিয়েছিল। তাই যখন কেউ তোমাকে রাগে উস্কানোর চেষ্টা করে, তখন তোমার ভেতরে সেই শক্তি খুঁজে নাও যাতে তুমি নীরবতাকেই তোমার উত্তর বানাতে পারো। এতে তোমার আত্মসম্মানও সুরক্ষিত থাকবে আর তোমার মনও শান্ত থাকবে। নীরবতা আত্মমূল্য পুনরাবিষ্কার। নীরবতা তোমাকে এই সুযোগ দেয় যে তুমি কে এবং তুমি কেমন জীবন গ্রহণ করতে চাও। তোমাকে এমন কারো সামনে নিজেকে প্রমাণ করার দরকার নেই যে তোমাকে সম্মান করে না। মার্কাস অরেলিয়াস বলেন, একজন ভালো মানুষ কেমন হওয়া উচিত তা নিয়ে তর্ক করে সময় নষ্ট করো না, বরং ভালো মানুষ হও।
তাহলে অন্যদের সমালোচনা বা ভুল বোঝাবুঝির দিকে মনোযোগ দেওয়ার পরিবর্তে নিজের চরিত্র এবং আচরণ উন্নত করার দিকে মনোযোগ দাও। যখন তুমি নীরব থাকো তখন তুমি অন্যের মতামতের দ্বারা প্রভাবিত না হয়ে তোমার মূল্যবোধের প্রতি সত্যবাদী থাকো। নীরবতা স্বাধীনতার প্রকাশ। পরের বার যখন কেউ তোমাকে অপমান করে নিজেকে জিজ্ঞেস করো, এই নীরবতা আমার জন্য কি রক্ষা করতে পারে? আমার কি সত্যিই জবাব দেওয়ার দরকার আছে? নীরবতা দুর্বলতার প্রতীক নয়, বরং আত্মনিয়ন্ত্রণ এবং মর্যাদার প্রতীক। এটি শুধু বাইরের ঝগড়া থেকে বাঁচায় না, বরং তোমাকে তোমার শক্তি সঠিকভাবে প্রয়োগ করার স্বাধীনতাও দেয়। কারণ যে ব্যক্তি কারো কথায় প্রভাবিত হয় না সেই আসলে স্বাধীন। ষষ্ঠত, নীরবতার মাধ্যমে সীমান্ত নির্ধারণ করো। নীরবতা শুধু আবেগ নিয়ন্ত্রণের একটি উপায় নয়, বরং এটি তোমার মূল্যবোধ এবং সীমান্তগুলোর একটি শব্দহীন ঘোষণা। যখন তুমি অপমানের সামনে নীরব থাকার সিদ্ধান্ত নাও তখন তুমি শুধু তোমার শান্তি রক্ষা করছো না, বরং একটি শক্তিশালী বার্তা পাঠাচ্ছ যে আমার সীমান্ত কেউ অতিক্রম করতে পারবে না। এটা কোনো পালায়ন নয়, দুর্বলতাও নয়, বরং এটা নির্ধারণ করার একটি উপায় যে অন্যরা তোমার সাথে কেমন আচরণ করবে। কল্পনা করো তুমি বন্ধুদের সাথে একটি অনানুষ্ঠানিক আড্ডায় আছো এবং হঠাৎ একজন ব্যক্তি একটি অসংবেদনশীল বা অপমানজনক মন্তব্য করে। ভিড়ের মনোযোগ তোমার দিকে চলে যায় এবং তোমার ভেতরে রাগ উথলে ওঠে। কিন্তু আবেগপ্রবণ হয়ে প্রতিক্রিয়া না করার পরিবর্তে তুমি হাসো, কিছু বলো না এবং তোমার কথোপকথনকে অন্য কোনো দিকে ঘুরিয়ে দাও যেন সেই মন্তব্য কখনো করা হয়নি। তোমার সংযম পরিবেশ বদলে দেয়। এখন যে ব্যক্তি তোমাকে উস্কানোর চেষ্টা করছিল সে নিজেই অস্বস্তি অনুভব করতে শুরু করে, কারণ সে তোমার কাছ থেকে সেই প্রতিক্রিয়া পায়নি যেটা সে চেয়েছিল। এই নীরবতাতেই তোমার শক্তি লুকিয়ে আছে। এটি পরিণপত্তা এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে ওঠে। নীরবতা নিজের মর্যাদা বজায় রাখার উপায়। এটা ছোট ঝগড়ায় জড়াতে অস্বীকার করার উপায়। একটি শব্দও না বলে তুমি এটা স্পষ্ট করে দাও যে আমি আমার স্তর থেকে নিচে নামব না। এপিকটেটাস বলেন, যদি তুমি বাইরের স্বীকৃতি খোঁজো তাহলে বোঝো যে তুমি তোমার সততাকে আগেই হারিয়ে ফেলেছ। নীরবতা দিয়ে নিজের আত্মছবি সংজ্ঞায়িত করো। সমালোচনা আর অপমান তখনই তোমাকে আঘাত করতে পারে যখন তুমি সেগুলোকে গুরুত্ব দেওয়ার সিদ্ধান্ত নাও। যখন তুমি উত্তর না দেওয়ার সিদ্ধান্ত নাও তখন তুমি এটা বলো যে তুমি আমাকে সংজ্ঞায়িত করতে পারো না, আমার মূল্য তোমার স্বীকৃতির ওপর নির্ভর করে না। এই নীরবতা একটি প্রতিরোধ হয়ে ওঠে, আত্মসম্মানের প্রকাশ, বাইরের স্বীকৃতির প্রয়োজনীয়তাকে প্রত্যাখ্যান করা, নিজের মূল্যবোধের নিজেই সাক্ষী দেওয়া। নীরবতা সবচেয়ে প্রভাবশালী অস্ত্র। সঠিকভাবে ব্যবহার করা হলে নীরবতা একটা অজেয় শক্তি হয়ে ওঠে। এটা পরাজয় নয়, বরং এটা ঘোষণা যে তুমি জানো তুমি কি চাও আর কি তোমার গ্রহণ করা উচিত নয়। অনেক মানুষ তোমার নীরবতাকে দুর্বলতা মনে করতে পারেন, কিন্তু সময়ের সাথে এটা যে কোনো তর্ক বিতর্কের চেয়েও বেশি প্রভাবশালী আওয়াজ হয়ে ওঠে। কারণ সত্য সব সময় প্রকাশিত হয়, আর নীরবতার প্রতিধ্বনি যে কোনো আবেগপ্রবণ উত্তরের চেয়ে অনেক দূর পর্যন্ত যায়। নীরবতা নিজের সীমানা রক্ষার মাধ্যম। নীরবতা অসংবেদনশীলতা নয়, এটা কথোপকথন অস্বীকার করা নয়, বরং এটা এমন একটা উপায় যার মাধ্যমে তুমি তোমার মনকে অপ্রয়োজনীয় আঘাত থেকে বাঁচাও। যখন তুমি নীরব থাকা সিদ্ধান্ত নাও তখন তুমি রাগ আর নেতিবাচকতাকে তোমার শান্তি ভঙ্গ করা থেকে আটকাও। সতর্কতার সাথে ঠিক করো যে কোন বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়া উচিত আর কোনগুলোকে উপেক্ষা করা উচিত। এটা নিষ্ক্রিয়তা নয়, বরং বিচক্ষণতা। এটা বাইরের প্রভাবের বিশৃঙ্খলা থেকে স্বাধীনতা। নীরবতা তুমি নিজের গল্প নিজেই লেখো। যখন তুমি নীরব থাকো তখন তুমি অন্য কাউকে তোমার ব্যক্তিত্বকে সংজ্ঞায়িত করতে অনুমতি দাও না। নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এমন ব্যক্তি হতে চাই যে অন্যের কথায় সহজে প্রভাবিত হয়, নাকি আমি এমন ব্যক্তি হতে চাই যে শান্ত, আত্মবিশ্বাসী এবং অটল? তোমার নীরবতা তোমার মর্যাদা, সহনশীলতা এবং অভ্যন্তরীণ শক্তির প্রমাণ হবে। নিজের সীমানাগুলোকে নীরবতা দিয়ে স্পষ্ট করো। পরের বার যখন কেউ তোমাকে অপমান করে নিজেকে জিজ্ঞাসা করো, আমার কি সত্যি এর জবাব দেওয়ার দরকার আছে? এটা কি আমার শক্তি এবং সময়ের যোগ্য? মনে রেখো, প্রতিশোধ নয়, বরং নীরবতাই তোমার সবচেয়ে প্রভাবশালী অস্ত্র। এখন তোমার প্রতিশ্রুতি প্রকাশ করো। কমেন্টে লেখো, আমিও অটল যোদ্ধা, যাতে পুরো দুনিয়া জানতে পারে যে কেউ আমার সীমানা অতিক্রম করবে না, কেউ আমার শান্তি ভঙ্গ করবে না। আমি আমার জীবনের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখি। নীরবতা আত্মসম্মানের সর্বোচ্চ প্রকাশ। এটা আত্মসমর্পণ নয়, বরং একটি শক্তিশালী ঘোষণা
যে তুমি তোমার মূল্য বোঝো এবং তোমার অন্য কারো স্বীকৃতির প্রয়োজন নেই। এটাই সেই জ্ঞান যার উপর আমাদের পুরো যাত্রা নির্ভর করে, সেই স্থান যেখানে শান্তি এবং অভ্যন্তরীণ শক্তি তোমার সিদ্ধান্তকে পথ দেখায়। সপ্তমত, নীরবতায় নিজেকে খুঁজে নাও। নীরবতা শুধু সীমানা নির্ধারণের মাধ্যম নয়, বরং নিজেকে পুনরায় খুঁজে পাওয়ারও একটি সুযোগ। যখন তুমি অপমান বা উত্তেজনার জবাব দিতে অস্বীকার করো, তখন তুমি কেবল বিশৃঙ্খলা থেকে দূরে সরছো না, বরং এমন একটি স্থান তৈরি করছো যেখানে তুমি আত্মচিন্তা করতে পারো। সেই শান্ত মুহূর্তে তুমি দেখতে পাও যে আসলে কি গুরুত্বপূর্ণ। এটা কেবল নিজেকে বাঁচানোর কথা নয়, এটা নিজের আসল রূপ খুঁজে পাওয়ার বিষয়। নীরবতা আত্মবোঝের চাবিকাঠি। স্টোইক ফিলসফি আমাদের শুধু এটা শেখায় না যে অন্যদের সামনে নীরব থাকতে কিভাবে হয়, বরং এটাও শেখায় যে নীরবতাকে আত্মজ্ঞানের মাধ্যম হিসেবে কিভাবে গ্রহণ করতে হয়। সেই স্থিরতায় তুমি শুধু শান্তি পাও না, বরং সেই মূল্যবোধ এবং নীতিগুলোকে আবার খুঁজে পাও যা তোমাকে সংজ্ঞায়িত করে। নীরবতার উপহার। যখন কেউ তোমাকে অপমান করে, তোমার স্বাভাবিক প্রতিক্রিয়া রাগ, দুঃখ বা আত্মসন্দেহ হতে পারে। তাদের কঠোর কথাগুলো তোমাকে এমন অনুভব করাতে পারে যেন তারা তোমার সবচেয়ে মূল্যবান বিশ্বাসে আঘাত করেছে। কিন্তু থামো, নিজেকে জিজ্ঞাসা করো, যদি আমি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দেই তাহলে কি হবে? যদি আমি নীরবতাকে বেছে নেই তাহলে কি বদলে যাবে? এমন মুহূর্তে নীরবতা শুধু আত্মনিয়ন্ত্রণ নয়, বরং এটি তোমাকে মানসিক অস্থিরতা থেকে সরে এসে নিজের ভিতরে উকি দেওয়ার সুযোগ দেয়। এই শান্ত সময় তুমি জিজ্ঞেস করতে পারো, আমি আসলে কিসের জন্য দাঁড়িয়ে আছি? আমার কাছে সত্যি কি গুরুত্বপূর্ণ মনে হয়? যদি তুমি দয়াকে মূল্য দাও, তাহলে কি রাগান্বিত কথা তোমাকে শক্তিশালী করবে? যদি তুমি শান্তিকে মূল্য দাও, তাহলে কি রাগ তোমাকে ন্যায্যতা অনুভব করাবে, নাকি এটি তোমাকে আরো বেশি অস্থির করে তুলবে? এপিকটেটাস বলেন, যদি কেউ তোমাকে উস্কানিতে সফল হয়, তাহলে বোঝো যে তোমার বুদ্ধিও সেই উস্কানিতে অংশ নিয়েছে। যে কোনো অপমান বা সমালোচনার শক্তি কেবল ততক্ষণই থাকে যতক্ষণ তুমি তাকে স্বীকৃতি দাও। নীরবতায় তুমি সেই শক্তি ফিরে পাও। নীরবতা আত্মসম্মানের আয়না। নীরবতা শুধু বিশৃঙ্খলায় জড়িত না হওয়ার মাধ্যম নয়, এটি একটি আয়না যা দেখায় যে তুমি সত্যিই কি বিশ্বাস করো। সম্মান এমন জিনিস নয় যা কেউ শুধু অপমান করে তোমার কাছ থেকে কেড়ে নিতে পারে। তোমার আত্মমূল্যের অনুভূতি কিছুক্ষণের কথায় নষ্ট হতে পারে না। সেই শান্ত মুহূর্তে তুমি এটা অনুভব করো যে ভেতরের শান্তি অন্যদেরকে সঠিক প্রমাণ করা থেকে আসে না, বরং নিজের সত্যিকারের রূপের প্রতি সৎ থাকা থেকে আসে। প্রতিক্রিয়া দেওয়া কি সত্যিই সমাধান? শেষবার যখন কেউ তোমাকে অপমান করেছিল তখন ভাবো, যদি তুমি প্রতিক্রিয়া দিয়েছিলে তাহলে কি তাকে তোমার শান্তি এসেছিল? আর যদি তুমি নীরবতা অবলম্বন করেছিলে তাহলে কি সেই নীরবতা তোমাকে আরো শক্তিশালী করেছিল? স্টোইক দর্শন আমাদের সংঘাত থেকে পালাতে বলে না, বরং এটা শেখায় যে বিশৃঙ্খলার মুখোমুখি এমনভাবে হতে হবে যাতে তা আমাদের সত্যিকারের রূপকে অচ্ছ না করে দেয়। নীরবতা পিছু হটা নয়, বরং একটি শক্তি। এটি তোমাকে সেই মূল্যবোধগুলোর ওপর অটল থাকার ক্ষমতা দেয় যা তুমি বিশ্বাস করো। নীরবতা আত্মঘোষণার সবচেয়ে শক্তিশালী রূপ। আজকের দুনিয়া গোলমাল, চাপ আর অনাদরে ভরা। এমন পরিস্থিতিতে নীরবতা কেবল একটি কাজ নয়, এটি একটি ঘোষণা। এই ঘোষণা যে তুমি জানো তুমি কে। এই ঘোষণা যে তোমাকে কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই। এই ঘোষণা যে তুমি তোমার মনের শান্তি রক্ষা করার সিদ্ধান্ত নিয়েছ। নীরবতা দিয়ে নিজেকে খুঁজে নাও। পরের বার যখন কেউ তোমাকে অপমান করবে, তখন এক মুহূর্ত থামো এবং নিজেকে জিজ্ঞেস করো, এটা কি আমার শান্তি হারানোর মতো? এবং মনে রেখো, নীরবতা কেবল তোমার শক্তি বজায় রাখার উপায় নয়, বরং নিজেকে আবার খুঁজে পাওয়ারও পথ। উপসংহার: নীরবতার শক্তি গ্রহণ করো। আমরা এইমাত্র 7টি গভীর কারণ খুঁজে বের করলাম যে কেন নীরবতা সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর মধ্যে একটি, বিশেষ করে যখন আমরা অনাদরের সম্মুখীন হই। আবেগ নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, নিজের আত্মমূল্য নিশ্চিত করা, স্পষ্ট সীমানা স্থাপন করা। নীরবতা কোনো পলায়ন নয়, এটি ক্ষমতায়নের সবচেয়ে পরিশুদ্ধ রূপ। মনে রেখো, তোমাকে সব কিছুর ওপর প্রতিক্রিয়া জানানোর দরকার নেই এটা প্রমাণ করার জন্য যে তুমি মূল্যবান। তোমার সত্যিকারের মূল্য এই কথাতেই নিহিত যে তুমি কিভাবে বাঁচো এবং কিভাবে তোমার মনের শান্তি বজায় রাখো, দুনিয়া যতই অশান্ত হোক না কেন। যদি তুমি তোমার সম্মান আবার ফিরে পেতে এবং অপমান এড়াতে প্রস্তুত হও, তাহলে লাইক করো,
কারণ তুমি তোমার সবচেয়ে শক্তিশালী রূপে প্রবেশ করতে যাচ্ছ। যদি এই ভিডিও তোমার হৃদয়ে পৌঁছে থাকে এবং তোমার মানসিকতায় কোনো পরিবর্তন অনুভব হয়, তাহলে কমেন্টে অটল যোদ্ধা লিখতে ভুলো না। এটি আমাদের এমন মানসম্মত কন্টেন্ট তৈরি করতে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে। তাহলে সাবস্ক্রাইব বাটন টিপে দাও। মনে রেখো, এখন তুমি সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে আছো। পরের ভিডিওতে আবার দেখা হবে।